বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করতে নিষেধ করেছেন তামিম ইকবাল খান। আমরা সবাই জানি পাঁচ পাণ্ডবের এক পাণ্ডব তামিম ইকবাল খান এবং মুশফিকুর রহিমও কিন্তু পাঁচ পাণ্ডবের এক পাণ্ডব। সেই মুশফিকুর রহিম কিন্তু ১৭তম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামতেছেন এবং সেই বিষয়টা নিয়েই আসলে তামিম ইকবাল কথা বলেছেন। উনি বলেছেন আসলে ১৭তম টেস্ট মুশফিক শূন্য করুক বা ২০০ করুক যাই করুক ওনাকে নিয়ে আসলে সমালোচনা করাটা ঠিক হবে না, যেহেতু ওনার ১৭তম ম্যাচ, এরপর উনি খেলে বা না খেলে সেটা তো পরের বিষয়। তো এই ম্যাচটা আসলে সবাইকে উপভোগ করা দরকার বা প্রয়োজন, যেহেতু আমরা সবাই জানি পাঁচ পাণ্ডবের চার পাণ্ডবে কিন্তু এখন খেলা ছেড়ে দিয়েছেন, যেখানে তারা আসলে কোনো না কোনোভাবে দল থেকে আসলে বাইরে আছেন। মাশরাফি বিন মুর্তজার কথা বলি, তামিম ইকবালের কথা বলি, সাকিব আল হাসানের কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কথা বলি। এখন কিন্তু শুধুমাত্র মুশফিকুর রহিম ভাই আসলে দলে আছেন এবং উনি ১৭তম টেস্ট খেলতেছেন, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য গৌরবের। আমরা যারা দর্শক আছি, যারা ক্রিকেটকে ভালোবাসি, আমাদের জন্য গৌরবের। তো সেই জায়গা থেকেই আসলে তামিম ইকবাল খান বলতেছেন যে যেহেতু মুশফিকুর রহিম ১৭তম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে, উনি শূন্য করুক বা ২০০ রান করুক যাই করুক ওনাকে উপভোগ করুন, ওনাকে নিয়ে সমালোচনা না করার জন্য উনি আসলে অনুরোধ করেছেন। তো তামিম ইকবাল খানের এই অনুরোধটা আসলে কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন এবং যে অনুরোধটা করেছে সেটা সঠিক কিনা সেই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।